রায়ডাক নদী থেকে বালি পাথর চুরির অভিযোগে 12 জনকে গ্রেপ্তার করল কোচবিহারের বক্সিরহাট থানা পুলিশ। সেই সাথে অভিযান চালিয়ে 5টি ডাম্পার, 2টি লরি সহ বেশ কিছু যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে, বুধবার ভোরে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে তুফানগঞ্জ 2 নম্বর ব্লকের রামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের রায়ডাক নদী সংলগ্ন মধুরভাষা এলাকায় অভিযানের নামে বক্সিরহাট থানা পুলিশ। সেখান থেকে পাচারকারীদের গ্রেপ্তার করা হয়। বুধবার ধৃতদের তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে পেশ করা হলে বিচারক তাদের 5 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে তুফানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আইপিএস বৈভব বাঙ্গার বলেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে তারা খবর পেয়ে সেখানে অভিযান চালান এবং অভিযান চালিয়ে 5টি ডাম্পার, 2টি লরি সহ 2টি যন্ত্রাংশ বাজেয়াপ্ত করা হয়েছে এবং 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে ওই যে বক্সিরহাট থানায় কতগুলো ডাম্পার ধরেছে এবং একটা জেসিবি, তারা অবৈধভাবে নদীর বালি পাথর পাচার করছিল। তাদেরকে ধরে ওই 12 জন, টোটাল 12 জন এর সঙ্গে যুক্ত ছিল। তাদেরকে বক্সিরহাট থানা থেকে কোর্টে চালান করেছে আজকে মাননীয় বিচারক, তুফানগঞ্জ কোর্ট। তাদেরকে ওই জেল হেফাজতে পাঠিয়েছে। আগামী 12 তারিখে কেস ডায়েরি পুলিশকে দাখিল করতে বলছে এবং সেদিন হিয়ারিং হবে। আর এই আপাতত তারা ওই জেল হেফাজতে থাকবে। কতদিনের স্যার? আগামী 12 তারিখ অবধি। আচ্ছা, 12 ফেব্রুয়ারি অবধি। 12 ফেব্রুয়ারিতে হিয়ারিংটা আছে।